চনার ডাল আধা ঘন্টা ভিজিয়ে রেখে এখন সেদ্ধ করে নিলাম। ভিজিয়ে রাখলে ডালটা একটু ভালো সিদ্ধ হয়। এদিকে সবজি কেটে নিলাম, দিয়ে দিলাম এখানে লাউ, আলু, মিষ্টি কুমড়ার ডাঁটা, বাঁধাকপি, পুঁই বিটুলি। শীতের দিনে পুঁই গেছে পুঁই বিটুলি হয়, মানে পুঁইয়ের বিচি। আমাদের নোয়াখালীর ভাষায় বলে পুঁইয়ের গোটা। তো পাঁচমিশালি সব সবজি নিয়ে নিলাম এখানে। এখন ধুয়ে ডালে দিয়ে দিব। সবজি যে শুধু মাছ দিয়ে খাওয়া যায়, নিরামিষ খাওয়া যায় তাই না, সবজি ডাল দিয়েও রান্না করলে অনেক টেস্টি হয়। তো আজকে সবজিগুলো সব ডাল দিয়ে রান্না করব। কিভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। তো কেটে রাখা সব সবজি সেদ্ধ করা ডালে দিয়ে দিলাম। এবার সবজিও সিদ্ধ করে নেব। দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিচ্ছি লবণ। সবজি মোটামুটি সিদ্ধ হয়ে আসছে, তেমন কোনো মশলা লাগে না তরকারিটাতে। মাঝে মাঝে যখন একই তরকারি একই রেসিপি খেতে খেতে যখন মানে অসহ্য লাগে, তখন ভিন্নভাবে কোনো কিছু করার চেষ্টা করি। ডাল দিয়ে সবজি রান্না আমার বরাবরই ভালো লাগে। তাই আজকে করতেছি। মোটামুটি সিদ্ধ হয়ে গেছে সবজি, এবার ফোড়ন দিব। ডাল সিদ্ধের উপরে অনেকটা তরকারিটার স্বাদ নির্ভর করে। ডালটা একদম ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে যেন তরকারিতে একদম মিশে যায় ডাল। এদিকে আরেক চুলায় তেলে পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি। পেঁয়াজও দিলাম, রসুনও দিলাম, দুটোই দিব। রসুনটা ভেজে দিলে তরকারিটার অসাধারণ একটা ফ্লেভার হয়। তরকারি অনেকটাই হয়ে আসছে, ফোড়ন দিয়ে একটু উতরিয়ে নিব, হয়ে যাবে। দেখতে লোভনীয় লাগতেছে তরকারিটা, দেখেন ডালে আর সবজি আর শাকে কেমন মিশিয়ে একাকার হয়ে গেছে। ভাজা হয়ে গেছে, বাদামি কালার হয়ে গেছে। এর থেকে বেশি ভাজলে পুড়ে যাবে। এখন ডালের মধ্যে দিয়ে দিব। আর কিচ্ছু লাগবে না তরকারিটাতে, বাড়তি কোনো মশলাই লাগে না। এই রসুনটাই তরকারিটার ফ্লেভারটা অনেক বাড়িয়ে দিবে। তার একটু মাখা মাখা করে নিব। হয়ে গেল আমার পুঁই বিটুলি। কেউ বলে পুঁই বিটুলি, কেউ বলে পুঁই মিটুলি। যাই হোক, পুঁইয়ের বিচি দিয়ে বা গোটা দিয়ে তরকারি হয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে। এই যে দেখেন, লবণ দেখে নিলাম ঠিক আছে।
অনেক স্বাদের হয় তরকারিটা। আমার মাঝে মাঝে যখন অরুচি চলে আসে আর কোনো কিছু খেতে ইচ্ছা করে না, তখন আমি এইভাবে ডাল দিয়ে একটা তরকারি করে নিই। একদম মাখা মাখা হয়ে গেছে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। মজা করে করে ভাত খাবো, রুটিও খাওয়া যাবে এই তরকারিটা দিয়ে।